আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আজকে আমরা ট্রাই করি ধাবা স্টাইল মুগ ডাল, যেটা ইন্ডিয়ান স্ট্রিট ফুডও বলতে পারেন। আর এই ডালের বিশেষত্ব হচ্ছে সেটা ভাত এবং রুটি দুটোর সাথেই সমানে ভালো লাগবে। ডালটা অনেক সুগন্ধিময় আর অনেক সুস্বাদু। ভিন্ন স্বাদের কিছু তৈরি করলে কিন্তু পরিবারের সবাই খুব খুশি হয়। তো কী লাগবে? অবশ্যই মুগ ডাল। মুগ ডালটাকে ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ভালো করে ধুয়ে। তারপর পানি ঝরিয়ে রাখতে হবে। তো অনেকটা এরকম চেহারাই হবে। এরপর কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে এবং সেটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না হালকা লালচে হয়ে আসে। এখানে খুব বেশি মশলা কিন্তু লাগবে না, খুবই অল্প, খুবই সহজ একটা রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজ অনেকটা এই পর্যায়ে যখন এসে যাবে, তখন আমি ফ্রেশ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে দিবেন। এখন আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। আপনার টমেটো পিউরি না থাকলে টমেটোকে সিদ্ধ করে চটকে নিলেও কিন্তু ওটা হয়ে যাবে। এটাতে ডালের কালারটা একটু লালচে আসবে। সাথে আমি একটু হলুদ, মরিচ আর একটু জিরা, খুব বেশি কিছু না, ছেড়ে দিলাম। আর অল্প একটু কাঁচামরিচ কুচি। তো ডালটা একটু ঝাল ঝাল হবে খেতে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই কালারটা আসে। এবার আমি মুগ ডালটা, ভেজানো মুগ ডালটাকে ছেড়ে দিলাম পানি ছাড়া। কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ কষানোর দরকার নাই, ২-৩ মিনিট কষালেই মনে হয় যথেষ্ট। আন্দাজ মতো লবণ ছেড়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এই ডালটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, মাঝারি। তো ওইটা আপনি খেয়াল করবেন। যদি দেখি ডাল সিদ্ধ হয় না, তখন আমি আবারও পানি দিব। এখন আমি ডালে ফোড়ন দিচ্ছি একটু জিরা আর শুকনা মরিচ। এটা আপনি যে কোনো মরিচ দিলেও কোনো অসুবিধা নাই। ফোড়ন দিলাম, এ পর্যায়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো তৈরি হয়ে গেল ধাবা স্টাইল মুগ ডাল। আপনি গার্নিশের জন্য ধনেপাতা কুচিও দিতে পারেন, কাঁচামরিচ ছেড়ে দিতে পারেন, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। আশা করি এত সহজে অল্প ঝামেলায় এই মুগ ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলেই আসলে আমার শেয়ার করার সার্থকতা। তো ফ্যামিলির সবাইকে নিয়ে উপভোগ করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার প্রত্যাশা। খোদা হাফেজ।